তাহলে আমরা শুরু করছি আজকে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিকে কতবার এসছে বলা যাবে না, লাস্ট 20 বারে, প্রতি বছর 1 বছর পর পর আসে, এবছরও ইম্পর্টেন্ট। তো এইটা এই মুহূর্তে তোমার দেখা, আমার দেখা, সবার দেখা, মানে বাংলা মিডিয়ামের 1 নম্বর নোট হবে কেটে, 1 নম্বর উত্তর। এর এর সাদা বোর্ডের ক্লাসটা আমি নিয়েছি ইউটিউবে, এবং সেই তথ্য দিয়ে আছে প্রত্যেকটা। সেটাই আমি চেক করছি, কয়েকজনকে প্র্যাকটিস করতে দিয়েছিলাম, তারা না দেখে লিখে অভ্যাস করে, এটা ওরা না দেখে লিখেছে, কিন্তু ওই ক্লাসটা দেখে পড়ে, ওই ক্লাসটা থেকে তথ্য নিয়ে পড়ে। সাদা বোর্ডে আমি একটা ইউটিউবে ক্লাস দিয়েছি, পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্প উন্নতির কারণ, সেইটাই তথ্য, সেইটাই ভাষা, সেইটাই সব ছবি, সেইটাই সাজানো গোছানো সব ব্যাপার। দেখো তোমরা কোশ্চেন নাম্বারটা মার্জিনের এদিকে দিবে, হ্যাঁ, বাকি স্কেল মিস্কেল অত দেখো না। এরকম একটা ভূমিকা টাইপের লেখা, দেখো ভূমিকা না করে ভূমিকা টাইপের লেখা লিখেছে, আমি খাতাটা চেক করছি। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাধ্যমিকের জন্য। পেট্রো রসায়ন শিল্প একধারে অনুসারী উদীয়মান শিল্প, অন্য ধারে শিল্প দানব। 1966 সালে ট্রম্বেতে ভারতের প্রথম পেট্রো শিল্প গড়ে ওঠে। তারপর গুজরাটে জামনগর, হাজিরা, কোয়ালি, দাহেজ, সুরাট এবং মহারাষ্ট্রের থানে, বেলাপুর এবং এই শিল্পের বিকাশ ঘটে। এইখানে ওইটা দেখাইছি, আমি বলেছি গোটা ম্যাপটা দেওয়ার দরকার নেই, পশ্চিম দিকটা শুধু দেখে, কিন্তু ভারতটা একটু নিচ দিকে যাই পরে কাটিং করা উচিত ছিল, আর একটু নিচ দিকে যাই পরে কাটিং করা উচিত ছিল ম্যাপটা, ঠিক আছে। এইটা ম্যাপটা দেওয়ার চেষ্টা করেছে, কারণ এই দিকটা তো গোটা ভারত বুঝাচ্ছে না, কাটিংটা একটু ঠিক করে করবে। সেইগুলাই দেখাচ্ছে। পশ্চিম ভারতে জামনগর, বক্সে বাঁ দিকে ছবি, ছবির সাথে অ্যাডজাস্ট আছে শিকার না মানে ভূমিকাটা। এইখানে কিন্তু কোনো আমরা ভূমিকা পয়েন্ট দিই নাই, ঠিক আছে, ভূমিকা পয়েন্ট দিই নাই। এবং এই পশ্চিম ভারতে পেট্রো শিল্প গড়ে ওঠার কারণগুলি হলো, দেখো বক্সের মধ্যে কাঁচামালের প্রাচুর্য, ফার্স্ট পয়েন্ট, একদম কাঁচামালের প্রাচুর্য হলো ফার্স্ট পয়েন্ট। এখানে তথ্য থাকবে, শুধু পয়েন্টে ভাষা থাকবে না। দেখো সবাই লক্ষ্য করবে, আমি দাগ দিচ্ছি, চেক করছি, যেহেতু বোম্বে হাই, আলিয়াবেদ, কাম্বে, আঙ্কেলেশ্বর থেকে প্রচুর খনিজ তেল পাওয়া যায়, কাঁচা তেলটা। সুরাট থেকে সরাসরি প্রাকৃতিক গ্যাস কাঁচামাল রূপে পাওয়া যায়। নাগপুর থেকে কয়লা, আমি বলেছিলাম কাঁচামাল একটা আলাদা ভিডিও দিয়েছি, এইটা নিয়ে আমার পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রের এটা 4 নম্বর ভিডিও এবং লাস্ট ভিডিও, খাতা চেক ভিডিও। খাতা চেক হয়ে গেল মানে ওটা ওই সংক্রান্ত ওই শিল্পটা লাস্ট। ভূগোলের প্রত্যেকটা টপিক্সের সাদা বোর্ডে প্রথমে ক্লাস দেবো, বুঝাবো, তারপর ছাত্রছাত্রীরা পড়বে, তারপর লিখবে, সেই লেখাটার স্টাইলটা ওইটাই সাজানো গোছানো খাতা। কী করে 5-এ 5 পাওয়া যায়। প্রচুর নাইট্রেট পটাশও পাওয়া যায় স্থানীয় অঞ্চল থেকে। এবার লিখেছে ও তৈল শোধনাগার, সবাই দেখবে পয়েন্টটা, পুরাটা একবার তৈল শোধনাগারটা দেখাবে, পুরাটা একটু নড়াবে, পুরো লেখাটা যেমন দেখতে পাই সবাই। তৈল শোধনাগার, তৈল শোধনাগার ঘিরে সাধারণত পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠে। এই ভাষাটা বেকার, এই ভাষাটা তুমি বেকার লিখছো। এই তৈল শোধনাগারে শিল্পজাত দ্রব্যর কাঁচামাল বটে, এইটা লেখার দরকার নেই, এটা তুমি আগেই জানো। ট্রম্বে, নাসিক, কোয়ালি এইসব জায়গায় তৈল শোধনাগার, আরও দুটো তৈল শোধনাগার দিবে পশ্চিম ভারতের। তৈল শোধনাগার কেন্দ্র করেই গড়ে ওঠে, আর উপজাত দ্রব্যটা নিয়ে এখানে গড়ে ওঠে। এই শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল বটে ন্যাপথা। ন্যাপথাটা তুমি উল্লেখ করবেই একবার অন্তত। ন্যাপথাটা তৈল শোধনাগার থেকেই পাওয়া যায়। তৈল শোধনাগার থেকে কী পাওয়া যায়? ন্যাপথা। 1-2টা কাঁচামালের নাম বরঞ্চ লিখবে এখানে, ঠিক আছে। এইটা একটু খারাপ হয়েছে লেখাটা। দেখো বন্দরের নৈকট্য, মুম্বাই, কান্দালা, পোরবন্দর, এই যে এখানে পশ্চিম ভারতের পুরো ধারে ধারে বন্দর আমরা জানি। পশ্চিম ভারতের গোটাটাই বন্দর, এখানে কান্দালা বন্দর আছে, মুম্বাই বন্দর আছে, নিউ সেভা আছে, তাছাড়া মুন্দ্রা বলে একটা বন্দর আছে, আচ্ছা একটা ওখা বলে বন্দর আছে, যেটা রিলায়েন্স কোম্পানির নিজের বন্দর, নিজে বন্দর খোলা আছে, প্রাইভেট বন্দর একদম ওখাটা। নবসেবা ওখা বন্দরের মাধ্যমে যন্ত্রপাতি আমদানি, অনায়াসে শিল্পজাত দ্রব্য বিক্রয় আর কাঁচামালও রপ্তানি। তেলটা কিনে কোথায়? তেলটা কিনে তো এই বন্দরে ঢুকায়, ওইটা লেখা নাই, ভাষা দিও না, শুধু তেলটা কিনে এই বন্দরেই ঢুকায়। বিদ্যুতের সহজলভ্যতা, জলবিদ্যুৎ, সর্দার সরোবর, উকাই নর্মদা নদীর উপর, উকাই নদীর উপর, তাপ্তি নদীর উপর, কয়না জলধার, কয়না নদী, এটা ভারতবর্ষের 1 নম্বর জলাধার, মনে রাখবে এইটা, এবং 1 নম্বর জলবিদ্যুৎ প্রকল্প। এখানে কয়না ড্যাম লিখবে, ভারতের 1 নম্বর এখন জলবিদ্যুৎ, গুগল সার্চ করে পেয়ে যাবে, কয়না 1 নম্বর। ভিরা, ভিবপুরি, মাহি এইসব জলাধার থেকে জলবিদ্যুৎ পাওয়া যায়। বাহ। তাপবিদ্যুৎ, কোয়ালি, জামনগর, ট্রম্বে, নাসিক সলিড। পারমাণবিক মহারাষ্ট্রের তারাপুর, গুজরাটের কাঁকড়াপাড়, সুপার। তাহলে শক্তি সম্পদ প্রাচুর্য লিখতে পারে এই পয়েন্টটা, 4 নম্বর পয়েন্ট। পয়েন্ট টু বি নোটেড, 4 নম্বর। দেখো 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট দিচ্ছে ও সুপরিবহন ব্যবস্থা। 2, দেখো ভাষা নাই। 2 থেকে 8 নম্বর জাতীয় সড়ক পথ, পশ্চিম মধ্য, শুধু মধ্য এবং কোঙ্কণ রেলপথ। 4টা রেলওয়ে জোন, আমি জোন বলেছিলাম, এটা তোমরা ভুলে গেছি, জোন লিখতে হবে। এটা রেলওয়ে জোন আছে, এই 4টা রেলওয়ে জোন এই এলাকার মধ্যে আছে। দুর্দান্ত পরিবহন ব্যবস্থা।
ভালো জলসম্পদ। দেখো শিল্পের জন্য কাঁচামালকে মিশানোর জন্য বিক্রিয়ার জন্য বিভিন্ন ধরনের, এটা তো কেমিক্যাল বিক্রিয়া, পেট্রোকেমিক্যাল, রাসায়নিক, জল তো শব্দই লাগবে। বিভিন্ন দ্রব্য তৈরি করে, ক্রিম থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, রাসায়নিক সার, কীটনাশক সার থেকে শুরু করে, প্রসাধনী দ্রব্য, সুগন্ধি দ্রব্য, বার্নিশ, যে কোনো ধরনের, মানে এ টু জেড তোমার নিত্য নৈমিত্তিকে তুমি শুধু খাবারটা বাদ বাকি ব্যবহার মানুষের যা করছে আজকাল সব কসমেটিক, গোটাটাই পেট্রোরসায়ন শিল্প। আসবাব থেকে শুরু করে, কৃষিজ আসবাব থেকে শুরু করে, চিকিৎসার জায়গা থেকে শুরু করে, পড়াশোনার ক্ষেত্রে এখন বর্তমানে সব এ টু জেড কি বটে, সব পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্য। মানুষের ব্যবহার বিরাট, শিল্প দানব। নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি নদীর থেকে জল, প্রযুক্তিবিদ্যা। দেখো নর্মদা, তাপ্তি, সবরমতী, পশ্চিম বাহিনী নদীগুলোর দিকে ধ্যান দেওয়া একবার, আমি বুঝাচ্ছি। পশ্চিম বাহিনী ভারতের নদী, পশ্চিম বাহিনী নদী নর্মদা, তাপ্তি, সবরমতী। সবরমতী উপত্যকা এসেছে, নর্মদা, তাপ্তি, মাহি। আর এইখানে একটা নদী আছে কয়না বলি, যেটা কৃষ্ণার উপনদী, ওইটা কিন্তু এই পূর্ব বাহিনী ওটা, এরা সব পশ্চিম বাহিনী। নদীগুলোতে ছাড়িয়ে কি বলবো আর, জল পাওয়া যায়। প্রযুক্তিবিদ্যা, জার্মানি, জাপান, রাশিয়া। জাপানের মিৎসুবিশি কোম্পানি এখানে হেল্প করে, মিৎসুবিশি, বিভিন্ন কোম্পানি আছে। ইংল্যান্ড, ফ্রান্স থেকেও বিভিন্ন প্রযুক্তিবিদ্যা পাওয়া যায়, তা দুর্দান্ত প্রযুক্তিবিদ্যা হেল্প করছে বিদেশ থেকে। এই ভারতের সব প্রযুক্তিবিদ্যা মোটামুটি যথেষ্ট উন্নতি করেছে এখন। মূলধন, রিলায়েন্স, আদিত্য বিড়লা, ওপেক, অয়েল, ওএনজিসি, সব পুরো নাম আমি বলেছি যখন আমি মূলধন ক্লাসটা নিই। ক্লাসটা দেখো ইউটিউবে পড়ে আছে আমার, সাদা বোর্ডে ক্লাস নিয়েছি, তখন আমি পুরো নামগুলো বলেছি। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, অয়েল ইন্ডিয়া লিমিটেড, অয়েল অ্যান্ড পেট্রোলিং এক্সপোর্টিং কান্ট্রিজ, এগুলো থেকে মূলধন বিনিয়োগ করে। শ্রমিক, নাগপুর, পুনে, নাসিক, আহমেদাবাদ, মুম্বাই, কোলাপুর, সোলাপুর থেকে প্রচুর দক্ষ এবং সুলভ শ্রমিক পাওয়া যায়। দুর্দান্ত লেখা, বিরাট চাহিদা। দেখো এখন এইটা তো বিরাট বড় পয়েন্ট এখন বর্তমানে, চাহিদা পয়েন্টটা এখানে ডিসকাস করিস। এইখানে তুমি একটু উল্লেখ করে দেবে যে এটা উদীয়মান শিল্প, চাহিদা, শিল্প দানব বলে, এত চাহিদা বেশি শিল্প দানব, এই পয়েন্টটা এখানে ঢুকাবে, বুঝতেছ? এত চাহিদা যে অন্য শিল্পগুলা হারিয়ে গেছে আর কাছে। কৃত্রিম রবার, রাসায়নিক দ্রব্য, পলিমার বাজার ছেয়ে গেছে, তাই ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য শিল্পগুলো, ওই জন্য এটা শিল্প দানব বলছে, খাই দিচ্ছে অন্য শিল্পকে, ওই জন্যই তো শিল্প দানব বলা হয়। একটা আলাদা কোশ্চেন আসতে পারে 2 নম্বরে, শিল্প দানব কেন বলে, তখন এই চাহিদার পয়েন্টটা থেকে আর কাঁচামালের যে আমি ভিডিওটা দিয়েছি সেইখান থেকে তথ্য নেবে, ওই উত্তরটা নিজে লিখতে হবে, আমি দিব কোনোদিন লিখতে ওইটাও, ঠিক আছে? এই উত্তরটা জেলা বললাম সেটা একটু সংস্কার করবে, আরও চাই যেমন না কেউ ছুঁতে পারে লেখাটা, এটা অবশ্যই 5-এ 5। সলিড পড়াশোনা, সলিড ক্লাস, সবই সলিড সাজানো, সবাই স্ক্রিনশট করে নিতে পারেন, নিজে আরও ভালো লিখতে পারেন এর থেকেও, তো 5-এর বেশি তো পাওয়া যাবে না, ওই জন্য এটা সম্পৃক্ত নম্বর। এই স্টাইল করলে সবাই 5-এ 5, 10টি পয়েন্টে আমি উত্তর দিয়েছি। ওকে, নেক্সট কথা, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। বিগত 50 বছর পেট্রোরসায়ন শিল্প ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভারতের এই পরিমাণ উদীয়মান শিল্প বলা হয় পশ্চিমাঞ্চলের জামনগর। এই তো ম্যাপের মধ্যে অ্যাডজাস্ট আছে লেখাটা, যেমন ম্যাপ তেমনি লেখা, ভূমিকা টাইপের, ভূমিকা পয়েন্ট দেওয়া নাই, দেখতে পাচ্ছ? আমরা দিই না ভূমিকা পয়েন্ট, কিন্তু ভূমিকা টাইপের একটা লিখি, এটাই স্টাইল। ভূমিকা আবার কি, কোনো প্যারাগ্রাফ বটে কি? এটা একটা প্রশ্নের উত্তর হচ্ছে, তার আবার ভূমিকা কি থাকে? প্রশ্নের উত্তরে কখনোই ভূমিকা লিখবে না কেউ, দেখতে খারাপ লাগে, বেমানান। যারা এইসব লেখে তাদের রুচিবোধ বহুত পুরনো। মহারাষ্ট্রের মুম্বাই, পশ্চিম ভারতের পেট্রোল শিল্প গড়ে ওঠার কারণগুলি হলো কাঁচামাল, বোম্বে হয়, আঙ্কেলেশ্বর। দেখো পয়েন্ট এইগুলা আন্ডারলাইন করতে হয়, তথ্যতে আন্ডারলাইন, ভেরি গুড। প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায়, নাগপুর থেকে কয়লা পাওয়া যায়, কয়লাও আমি বলেছিলাম, কয়লাও খনিজ। আচ্ছা, তার খনিজ তেল লিখিছো, কয়লা লিখিছো, প্রাকৃতিক গ্যাস কই লেখো, প্রাকৃতিক গ্যাস লিখতে পারো, অন্যান্য খনিজগুলো লিখতে পারো, আমি বলিছি। আরও কাঁচামালের ক্লাসটা আমার করবে, পেট্রোরসায়ন শিল্পের কাঁচামালগুলি একটা আলাদা ভিডিও দিয়েছি আমি। পেট্রোরসায়ন এটা আমার 4 নম্বর ভিডিও, পেট্রোরসায়ন শিল্পের 4 নম্বর ভিডিও, এটা আমার খাতা চেকটা, এটা খাতা চেক, এটা বেশি উপকার হচ্ছে স্টুডেন্টদের, কীভাবে লিখতে হবে সেটা বুঝতে পারছে ডাইরেক্ট। পশ্চিমাঞ্চলে কাঁচামাল শোধনাগার আছে, তো শোধনাগার থেকে কিভাবে তেল পাওয়া যায় এটা লিখতে হবে, এইটা অ্যাডজাস্ট হচ্ছে না লেখাটা, এই পয়েন্টটা মানে ভাষাটা ঠিক অ্যাডজাস্ট করতে পারো না তুমি, ভাষা একদম খারাপ। নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি নদীগুলো থেকে প্রচুর পরিমাণে জল পাওয়া যায়, ঠিক আছে, এটা নাহলে জল পয়েন্ট দিলে তুমি, জলটা পরে দিবে, বিদ্যুৎটা আগে দিবে। আগে কাঁচামাল, শোধনাগার, বিদ্যুৎ আর বন্দর, ফার্স্ট 4টা পয়েন্ট একদম মিস করবে নাই, কাঁচামাল, শোধনাগার, বন্দর, বিদ্যুৎ, তারপরে তুমি জল ফল এলে আনুষঙ্গিক বটে, এটা সব শিল্পেই কাজে লাগে। জল পয়েন্টটা এইখানে পশ্চিম ভারতে কার্পাস শিল্প, তো এই জলটাই লাগবে, এই পয়েন্টটার কোনো ভিনভেদ হবে না, ভিনভেদ হবে কি 4টা পয়েন্টে, বাকিগুলা শ্রমিক, জল, এগুলো একই সব লেখাতেই। এগুলো ধান চাষেও যখন তুমি জল লিখেছিলে জলসেচ করার জন্য, এখানে শিল্পের জন্য জল। জলবিদ্যুৎ, মাহি নদীর উপর ভীরা ভিবপুরি, নর্মদার উপর সর্দার সরোবর। কই তুমি লেখো, আসলটাই লেখো না, কয়নাই লেখো না, ইন্ডিয়ার নাম্বার 1, তথ্য একদম খারাপ। পারমাণবিক বিদ্যুৎ, মহারাষ্ট্রের তারাপুর শিল্পাঞ্চলের বন্দর রয়েছে, কাঁচামাল, মুম্বাই, কান্দালা, সুরাট, জওহরলাল নেহরু, তথ্য নাই, ওই উপর থেকে সাজাইন দিলে নম্বর পাবে না।
পরিবহন ব্যবস্থা NH347 ঠিক আছে, মধ্য রেলপথ, কঙ্কর রেলপথ লেখো নাই, অনেক তথ্য বাকি রেলপথে। টেকনোলজি জার্মান জাপান থেকে নেওয়া হয়েছে। মূলধন আদিত্য বিড়লা, রিলায়েন্স, ওপেক, LIC এগুলা ঠিক আছে। শ্রমিক কোথার থেকে পাওয়া যায়, জায়গার নাম লিখতে হবে। সুলভ শ্রমিক তো সব জায়গাতে পাওয়া যায়, পুরুলিয়া তো আছে। তাহলে তুমি কি লিখবে যে এখানে হলদি পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠবে? অন্যগুলো চাহিদা ভারতে পেট্রোরসায়ন শিল্পের জন্য রবার, সুতো, ইথিলিন, বিউটিন। আর এটা তো কাঁচামাল, চাহিদা হচ্ছে অন্য জিনিস, শিল্পের দ্রব্যগুলোর চাহিদা। প্রচুর চাহিদা আছে, শিল্প দানব বলে লেখা ফালতু লেখা। তুমি এই লেখাটাতে 2.5 দিব আমি, 2.5 আছে। 50% নম্বর অ্যাটেম্প করেছি ওই জন্য। ভাষা খুব খারাপ, সেটিং খুব খারাপ লেখা, জঘন্য লেখা হয়েছে একদম, ছি রে ননি। নেক্সট, পশ্চিম ভারতে অধিক পেট্রোরসায়ন শিল্প গড়ার কারণ ভারতে অন্যান্য পশ্চিম ভারতেও গড়ে উঠেছে ঠিক আছে। গুজরাট, জামনগর, মহারাষ্ট্রের ট্রম্বে থানা, এদের 1966 সালে ট্রম্বেতে প্রথম। দুর্দান্ত তথ্য, এই যে তথ্য পাচ্ছি 1966-তে ট্রম্বেতে প্রথম গড়ে উঠেছে। একটা তথ্য ঢুকাইছে। ছবি খুব সুন্দর অ্যাডজাস্ট, কিন্তু ছবিটাকে শেষ করো এইখানটায়, ছবিটাকে কাটিং করো তো, এইখানে হাওয়া চলাই নাও না। এই সেটিংটা বুঝতে পারছি, এই সেটিংটা কি দিচ্ছ, তার মানে ছবিটা সাইডে আছে দেখাচ্ছে না, আর হয়নি সেইটা। এই 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 নেচারটা ওকে ছবিটাকে আর করে দিয়েছে, ফাঁকা রেখে দিলে তো ওখানে শেষ হয়ে গিয়েছে। এটা ভাবতে হবে। কাঁচামাল এখানে ওয়াভেল, সাম্বা, কাম্বা ইত্যাদি থেকে, এই কাম্বে, কলাল থেকে তৈল খনি আছে। নাগপুর থেকে, ইরাক, ইরান থেকেও তৈরি। বাহ, বিদেশ থেকে তো আসে, সেটা লিখতেই হবে। কাঁচামাল 90% কাঁচামাল বিদেশ থেকে আসে। আমি বলিছি, দেশে তো মাত্র ভারতের খনিজ তেল খনি কোথায় আছে? নাই তো, 5% আছে, 5%। 95% সব আমদানি করে বিদেশ থেকে, ওরা লিখতে হবে। শোধনাগার মুম্বাই, হাই, সুরাট ইত্যাদি থেকে, এখান থেকে নেপথা তেপথা ওইগুলো পাওয়া যায়, লিখবে অল্প অল্প লিখবে। শোধনাগার থেকেই তো ওইগুলো পাওয়া যায়। বন্দর উখা, মুন্দ্রা, সুরাট বন্দর ঠিক আছে। বিদ্যুৎ, জলবিদ্যুৎ, তাপ্তি, উকাই, কয়না। বাহ, কয়নার ভারতের 1 নম্বর। কয়নাতে আন্ডারলাইন তো অবশ্যই করবে, ওইরকম আন্ডারলাইন করবে। আগে 2.5 পাটি যে পাইলো না, তার মতন আন্ডারলাইন করতে পারো। তথ্য দিতে হবে, কারণ আন্ডারলাইন করে দিলে নম্বর পাবে না। পড়াশোনাও করতে হবে সাথে, চালাকি করে নম্বর পাবে না তুমি। ভূগোলে পয়েন্ট 10টাই দিচ্ছি, কাঁচামাল, শোধনাগার, বন্দর, বিদ্যুৎ, এই 4টা পয়েন্ট পরপর হবে প্রথমে। এলা মিরাকেল, এই জিনিস 4টার জন্য গড়ে উঠেছে। আর তারপর এলা সব জায়গাতে আছে, তারপর এলার জন্য গড়ে ওঠে নাই। তারপর এলা আসে বলে হেল্প হয়েছে, মরুভূমির ওই জায়গাটা, অন্যান্য ফ্যাসিলিটিও আছে। তাপবিদ্যুৎ দুর্দান্ত, পারমাণবিক বিদ্যুৎ কাকড়াপাড়, তারাপুর। এলা আন্ডারলাইন করবে যে কাকড়াপাড় লিখলে পারমাণবিক বিদ্যুৎ তারাপুর, খুব ইম্পর্টেন্ট। সুরাট, নাসিক, ট্রম্বে, তাপ বিদ্যুৎ, 3টা বিদ্যুৎই আছে এখানে। শিল্পের জন্য প্রচুর বিদ্যুৎ দরকার, পেট্রোরসায়ন শিল্পে এক্সট্রা বিদ্যুৎ দরকার। পরিবহন ব্যবস্থা 3 থেকে 8, পূর্ব মধ্য কঙ্কর রেলপথ। কঙ্কর রেলপথ লেখো নাই তুমি, কঙ্কর রেলপথ খুব ইম্পর্টেন্ট এখানে, এটা ভোলা যাবে না। কাম্বে রেলপথ না, ও বাবা একটু নি, কাম্বে রেলপথ লিখিয়েছে, কঙ্কর রেলপথ বটে। নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, কয়না নদীর পর্যাপ্ত জল। সরলেই জলের তথ্য কোথা থেকে জল পাচ্ছি, অন্যান্য লেখাগুলো তুমি নদীর জল দিয়েই নেই পয়েন্ট লিখবে। এখান থেকে এখানে অনেক জলের সুবিধা আছে। এখানে তো জলের সুবিধা, ভাষা মারছো তুমি, এখানেই জলের সুবিধা, ওখানেই জলের সুবিধা। জায়গার নাম দাও এখানে ওখানে না করে লেখা তোমার, তুমি অস্ত্রই লেখো কিন্তু পারো না, তথ্য নাই, তখন এখানে ওখানে ভাষা মারছে শুরু করে দিয়েছে। এটা কোনো বাংলা পরীক্ষা নয় যে ভাষা মারবে তুমি, ভূগোল পরীক্ষা, ভৌগোলিক তথ্য দিতে হবে। বাইর থেকে নাম্বার নেবার চেষ্টা করবে না, খাটো, প্রচণ্ড পড়াশোনা করো, তথ্যগুলো পড়াশোনা করো। ভাষা তো নিজের, বাক্য রচনা করতে শিখে গেছো তো, নোট মুখস্থ করবে না, এটা নোট হচ্ছে না, এটা একটা অক্কেল বলা হচ্ছে। প্রযুক্তিবিদ্যা, টেকনোলজি, এছাড়া রাশিয়া, জার্মানি, জাপান থেকে টেকনোলজি দেওয়া হয়। মূলধন, ওপেক, ONGC, রিলায়েন্স। বাহ, খুব সুন্দর। শ্রমিক, নাগপুর, সোলাপুর, কোলাপুর, ভাদোদরা, সুরট। প্রত্যেক দক্ষ এবং সুলভ শ্রমিক, এত সুলভ শ্রমিক ঘুমায় না 24 ঘন্টা। দক্ষ এবং সুলভ শ্রমিক, অদ্ভুত ভাষা বলা পৃথিবীর। চাহিদা অনেক বড় পয়েন্ট এখানে, খুব ভিভিআই পয়েন্ট। বর্তমানে বিদেশের বাজারে শিল্পজাত দ্রব্য যেমন সকালে টুথব্রাশ থেকে শুরু করে বই, খাতা, কলম, ইরেজার, প্লাস্টিকের থালা, বাটি পাওয়ারে মানুষের উদীয়মান শিল্প বলে, অনুসারী শিল্প বলে, শিল্প দানব বলে। 3টা তথ্য দিয়েছে। দুর্দান্ত লেখা, ওই শুধু কামবে হয়ে গেছে কঙ্কর রেলওয়েটা। আর বাকি তথ্য ওকে, সুন্দর লেখা, 5-এ 5, দুর্দান্ত লেখা, দুর্দান্ত। একবার ক্যামেরাম্যানকে বলবো এটা ভালো করে দেখান দিতে সবাইকে, একবার এই টাইপের লিখতে পারো, 5-এ 5 পাবে সবাই। স্ক্রিনশট করে নেবে তাড়াতাড়ি, লেখা বুঝাচ্ছে। ছবিটা একটু এখানটা উঠাবে, ছবিটাকে ও ফাঁকা রেখে ফেলেছিল, কাটিং করার জায়গাটাতে ছবিটাকে সেটিং করবে। চলো, পরিবহন, জল, প্রযুক্তিবিদ্যা, মূলধন, শ্রমিক, চাহিদা। বাস, এইখানটাতে নিচে একটু লিখবে যে এই বছর ভারতে কত পেট্রোরসায়ন শিল্প টার্গেট আছে। হ্যাঁ, তথ্যটা আমি পরে দেবো, এখন না। এইটাতে 5-এ 5 পাবে, তুমি না লিখলেও চলবে, আর না লিখলেও যদি চলবে তো 5-এ 5 বাস। ওকে, নেক্সট। খনিজ তেল শিল্প কেনা গড়ে উঠেছে। ট্রম্বে, মুম্বে, কাঁচামাল,
দাহেজ মহারাষ্ট্র গুজরাট, এইখানে এই যে ম্যাপটা দেখো, এই যে ম্যাপটা লক্ষ্য করবেন, এটা ফাঁকা রাখি দেই ছাত্রছাত্রীরা, ওটা চলবে না, গরু ঢুকি দেবে এখানটা, কি করবে শেষ করবে, তারপরে কাটিংটা করবে। তার মানে এটা দেখাচ্ছে না, বুঝাইছে এখানে তুমি ম্যাপটা করো না, বুঝাইছিল। এবার তুমি ম্যাপ করেছো কিন্তু একটা সেটিং চলে এসছে, এই যে কাটিটা এই বক্সটা পরে বোঝানো হয়েছে ফর্মা বোর্ডে, আর করে দিয়েছে ম্যাপটাকে, বুঝতে পারছি ভাবনাটা আমার। হ্যাঁ, এখানে কাঁচামাল ওয়াভেল আলিয়াবেদ, হ্যাঁ ঠিক আছে, কাঁচামাল শোধনাগার টম্বে মম্বে, ঠিক আছে, বন্দর ওকে, সুরাট মুরাট, বিদ্যুৎ জলবিদ্যুৎ উকাই, তাপবিদ্যুৎ সব ঠিক আছে এখানে পয়েন্ট, জল তাপ্তি সবরমতি, পরিবহন অবস্থা ঠিক, কঙ্কর রেলপথ, বাহ। প্রযুক্তিবিদ্যা জার্মানি জাপান দেশগুলি থেকে পেট্রোলিয়াম শিল্প, শ্রমিক পুরা, কোলাপুর সোলাপুর, মূলধন ঠিক আছে, চাহিদা একটু বেশি ডিসকাস, চাহিদার আরও বেশি, শিল্পদানব, এই প্রযুক্তিবিদ্যা এই সব চাহিদা লিখবে এখানে, ঠিক আছে, গ্রাস করে নিয়েছে, এই জন্য শিল্পদানব বলে, এই সব অনুসারে শিল্প বলে আমি একটু 4.5 দিচ্ছি চাহিদাটার জন্য। লেখা ভালো হয়েছে, আরও উন্নতি করে লেখার, এটা স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, আগেরটা নিয়েছো সবাই। ওকে, দেখো আরেকটা পয়েন্ট, এরকম করা যাবে না, এরকম কোনো করার আইন নেই, ঠিক আছে। প্রথমত তুমি আজকে করেছো, প্র্যাকটিস করেছো এটা, কিন্তু পরীক্ষাতে এরকম এইটা ইউজ করবে না। কালো পেন ইউজ করো, অন্য কালির যেটা বেশি তরঙ্গ দৈর্ঘ্য আছে সেরকম পেন ইউজ করো, যেমন লেখাটা চটচটা বুঝায়। এই কালি যে কালিতে লিখছো সেই কালির অন্য কালি তুমি ইউজ করো, কিন্তু লাল সবুজ করবে না। এক্সামিন মাস্টার খাতা চেক করে, কারণটা হচ্ছে টিচার খাতা চেক করে লাল কালিতে বা সবুজ কালিতে, আর কোনো কারণ নাই, সংবিধানে লেখা নাই, ঠিক আছে। লাল ওই জন্য সবুজ করি না, বাকি যে কোনো কালার তুমি করতে পারো। এইসব জিনিসগুলো সুন্দর হয়েছে, ম্যাপটা সব দেখানো হয়েছে, খুব সুন্দর। পেট্রোলিয়াম শিল্প বিকাশ ঘটেছে, মহারাষ্ট্রের ভূমিকা টাইপের দিয়েছে, এটা আবার ভূমিকা টাইপের। পয়েন্ট ফার্স্ট, কাঁচামাল শিল্প গড়ার কারণে বোম্বে হয় আঙ্কেলেশ্বর, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, নাগপুর থেকে কয়লা, দুর্দান্ত লেখা, তৈল শোধনাগার কোয়ালি, জামনগর, বোম্বে হয় ভাদোদরা, সব দুর্দান্ত। বন্দর মুম্বাই, কান্দালা, ওখা, মুন্দ্রা, পেট্রোলিয়াম শিল্পের জন্য তৈরি বন্দর খুব সুন্দর। বিদ্যুৎ শক্তি, তাপ বিদ্যুৎ একদম নদী সমেত, ব্র্যাকেটে নদী দিয়ে আসে, দেখছো কোন তাপ জলবিদ্যুৎটা কোন নদীতে আসে, পাবে না ইন্ডিয়াতে কোথাও তুমি এই নোটটা। যত বড় পশ্চিমবাংলার 1 লাখ ভিউওয়ালা চ্যানেলের নোটটা দেখো, সেটা তো ফাঁকা আছে, ফাঁকা, শুধু 1 লাখ ভিউ হয়। যারা দেখে তারাও ধন্য, আর যারা ভিডিও করে তারাও ধন্য। তাপবিদ্যুৎ ট্রম্বের, ধুবরান, আমেদাবাদ ইত্যাদি জায়গার থেকে দুর্দান্ত, প্রত্যেকটা পয়েন্টে তথ্য আছে, 10টা পয়েন্টেই তথ্য আছে, একটা তো শুধু অহেতুক ভাষা লেখা নাই, তথ্য দিয়ে আছে বলে আমরা একটা ভাষা সৃষ্টি করছি, তথ্য দেবার টার্গেট, এবং পশ্চিম ভারতে। আর সব থেকে বড় কথা, কাঁচামাল, তৈল শোধনাগার, আর এটা বাদ দিয়ে যদি এখানে পাট শিল্প পড়ে, এটা পাট শিল্প গড়ে ওঠার কারণ, একই উত্তর, তুমি বসান দিবে উত্তরটা, শুধু এই জায়গাগুলোর নাম চেঞ্জ হবে, পাট শিল্পের জায়গাগুলোর নাম হবে, আর প্রথম কাঁচামালটা তৈল শোধনাগারটা হবে না, বাকি বন্দর এইটাই বসবে পশ্চিম ভারতের, বিদ্যুৎ এইগুলাই বসবে পশ্চিম ভারতে, এই বিদ্যুতেই বসে যাবে, পরিবহন এইটাই, পারমাণবিক বিদ্যুৎও এইটাই, প্রযুক্তিবিদ্যা থেকে শুরু করে, প্রযুক্তিবিদ্যা একটু আলাদা বসবে, কারণ এইটা অন্য শিল্পের প্রযুক্তিবিদ্যা, ফলে প্রযুক্তিবিদ্যাটা আলাদা বসবে, বাকি তুমি যা আছে হুবহু বসান দিবে পাট শিল্প গড়ে ওঠার কারণে। এইটা দুটা উত্তরকেই কভার করে, পাট শিল্প গড়ে ওঠার কারণকেও, পেট্রোলিয়াম শিল্প গড়ে ওঠার কারণকেও। এরপর আমি পাট শিল্প একদিন হঠাৎ লিখতে দেবো আজকা, কারণ আর বুঝাবার কিছু নাই, পাট শিল্পের নতুন কোনো ক্লাসেই নয়, শুধু এই অবস্থানটা আলাদা হবে পাট শিল্পের জন্য, বাকি তোমার কাঁচামাল পয়েন্ট আলাদা হবে, কাঁচামাল পয়েন্ট হবে, লেখাটা আলাদা হবে, আর তৈল শোধনাগারের পয়েন্টটাই হবে না, তার জায়গায় একটা সামুদ্রিক আবহাওয়াটা হবে ক্লাসে, আর্দ্রতা জনিত আবহাওয়া, যেন পাট শিল্প তন্তু সুতার ছিঁড়ে না যায়, বুঝতে পারছো সবাই। এটা দেখো মুম্বাই দেখা হয়েছে, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ ঠিক আছে, পরিবহন ব্যবস্থা 2 থেকে 8 নম্বর জাতীয় সড়ক পথ, 3 থেকে 8 একদম, 15-17 নাই, কোনো বই পাইছো কি 15-17? 3 থেকে 8 আমি বলেছি, 3 থেকে 8, 15-17 তো হবে না এখানে। রেলওয়ে আর অন্যান্য রপ্তানি করা হয়, তুমি রেলপথ তো লেখোই নেই, রেলপথ আলাদা কেন পয়েন্ট দিচ্ছো ওইখানে? 5 নম্বরে 2টা পয়েন্ট, ঠিক আছে, 5 নম্বরের 1-2 করেছো। রেলপথ, কঙ্কর রেলওয়ে কই, হ্যাঁ ঠিক আছে। জল, সবরমতী মাহি নদীর জল, প্রযুক্তিবিদ্যা ঠিক আছে, মূলধন, ওপেক, ওএনজিসি, এটা আমি কেটেছিলাম ওই পাট শিল্পের জন্য, এই লেখাটাই পাট শিল্প, কিন্তু প্রযুক্তিবিদ্যা পয়েন্টটা তখন অন্য হবে। বিদেশ থেকে প্রযুক্তিবিদ্যা, ইংল্যান্ড, কানাডা থেকে প্রযুক্তিবিদ্যালয় হয়, ওপেক, ওএনজিসি, এলআইসি, শ্রমিক ঠিক আছে। চাহিদাতে তুমি কই বড় শিল্পদানবটা একটু উল্লেখ করবে চাহিদাতে, এই লেখাটা ভালো হয়েছে, এই লেখাটা 5-এ 5 পাবে, দুর্দান্ত লেখা হয়েছে, 5-এ 5, সবই ভালো, খুব সুন্দর, সব সেটিং ঠিক, স্ক্রিনশট করতে পারো সবাই, 5-এ 5 লিখেছে, কিন্তু ওই হাইলাইটস ইউজ করবে না, অন্য কোনো কালি ইউজ করবে। সব জায়গায় সবাইকে দেখান দাও স্টুডেন্টদের, কেউ এইটার ভাষাটা নেবে না গো, তথ্যগুলো নাও, ভাষার জন্য তোমাকে দেখাই না, আমি নোট লেখা একদম পছন্দ করি না, তুমি এটা ছাড়বে না, তুমি নিজের ভাষায় এই তথ্যগুলো শুধু এখানে ঢুকাবে, ভাষা নিজের তথ্য শুধু নোট করো, তথ্যগুলো নোট করার জন্য বটে, ভাষা নোট করার জন্য নয়। আর এই সাজগোজ
অনেক ইউটিউব ভিডিও এইগুলা স্কেল দিয়ে মাপে, তোমাকে শুধু ঠকাচ্ছে, টাইমটা নষ্ট করছে। স্কেল দিয়ে কোনো এক্সামিনার চেঞ্জ করে না। এক্সামিনার আমাদের কাকা, আমাদের দাদা, আমাদের রাস্তার ঘাটে, আমাদের পাশের বাড়ির লোকও এক্সামিনার হয় ভূগোলের দেখে খাতা। তারা অত স্কেল মিস্কেল চেক করে না। স্কেল থেকে 6 ফুট ইঞ্চি মাপিয়ে আমিন ওঠে নাকি যে খাতা দেখে। একটা ইউটিউবে আমি ভিডিও দেখছিলাম, উনি আরও বলছিলেন যে এটা স্কেল মাপিয়ে সরি করবে এই বক্সগুলা। এখান থেকে 2 ফুট ছাড়ি দিবে, এই 2 ইঞ্চি ছাড়ি দিবে, 3 ইঞ্চি 6 ইঞ্চি ছাড়ি দিবে। মানে তোমাকে শুধুমাত্র মাথাটা খারাপ করছে। তথ্য তো নাই লেখাতে, তথ্য তো নাই, শুধু ক ইঞ্চি ছাড়িবে। মানে অপবুদ্ধি দিচ্ছে তোমাকে ওই সব ইউটিউব ক্লাস। সেই সব ইউটিউব ক্লাস আবার বিরাট ভিউ। হ্যাঁ, তথ্য নাই। এই লেখাগুলা তো তথ্য দেয় নাই, লেখাগুলা কোনো নাই, হাওয়া চলছে লেখাগুলা। প্রত্যেকটা শুধু পয়েন্ট বানিয়েছে, 6টা মাত্র পয়েন্ট দিয়েছে, আর ওই 6 ইঞ্চি ফাঁক করবে, আর স্কেলটা এত দাগ কাটবে। কোনো এক্সামিনার দেখে না, কোনো এক্সামিনার দেখে উত্তরের তথ্য কেমন। এটা কোনা নয় যে তুমি সাজাবে, এইটা যথেষ্ট সাজানো হয়েছে। তথ্য দিয়ে সাজাও, তবে তো সাজা। আর তোমার যদি লেখাটার মধ্যেই কিছু না থাকলে, তুমি শুধু সাজগোজই করলে, ও হাওয়া দিলে উড়ে যাবে লেখাটা। ও 3-এর বেশি পাবে না তুমি। একটা খাতা আড়াই খাতা দেখাইছি, সাজানো গোছানো খাতা ছিল, আড়াই পেয়েছে। যে টিচার এক্সামিনাররা ভাষাটা পড়ে, তথ্যটা কি দিয়েছে, বাক্য গঠন করতে পারিছে কিনা স্টুডেন্ট, বাক্য গঠনই করতে পারো না, তৈল সদাগরের নাম লিখে দিলে হবে শুধু। ওকে, দেখো নেক্সট। পশ্চিম ভারতে প্যাটার্ন আবার হাইলাইটস পার্টি, জামনগর, হাজিরা, টমরে, আরও কিছু দেখাবে এখানে, নাম দিবে আরও কিছু। ভূমিকা এত বড় না লিখলেও চলে গো, 1966 সালে ভূমিকা ছোট করে লেখো, কাটিয়ে দাও ভূমিকাটা। এত বড় ভূমিকা লেখার কি প্রয়োজন আছে? কাঁচামাল ফার্স্ট পয়েন্ট, আঙ্কেলেশ্বর, মুম্বাই, ঠিক আছে। পটাশের জন্য প্যাটার্ন শিল্প, তৈল শোধনাগার, জামনগর, সুরাট, কাম্বে উপসাগর, এটা আমি পড়িছি একটু। ভারতের আঙ্কেলেশ্বর, আলিয়াবেদ, এখান থেকে খনিজ তেল পাওয়া যায়। এছাড়া পটাশ লবণ পাওয়া যায়। কয়লা কোথা থেকে পাওয়া যায়? নাগপুর থেকে, আমি বলেছিলাম, তুমি লেখো নাই। কয়লা পাওয়া যায় নাগপুর থেকে, তৈল শোধনাগার দাও নাই। এই পয়েন্টটাতে অনেক লেখা কম আছে, শুধুই বড় করিস। বুটাডিন, ইথিলিন, ঠিক আছে। তৈল শোধনাগারটা ভালো লেখা হয়েছে, পুরো লেখাটা যেমন দেখা পাই সবাই, এক জায়গায় যেমন না, সত্যি সবসময়। পশ্চিম ভারতে পেট্রো, জামনগর, সুরাট, কাম্বে উপসাগর প্রভৃতি জায়গায় কিছু তৈল শোধনাগার আছে। তৈল শোধনাগারের ফলে ন্যাপথা, ইথিলিন, বুটাডিন, ইথেন, হ্যাঁ, এইসব পাওয়া যায়। আর কাঁচামাল একটা আমার আলাদা ভিডিও দিয়ে আছে, ওইটা কাঁচামালের পয়েন্টটাতে হেল্প করবে তোমাকে লিখতে। আলাদা ভিডিও দিয়েছি পেট্রোসানের জন্য কাঁচামাল কি, আর উপজাত দ্রব্যটা লিখতে গেলে চাহিদাটা হেল্প করবে তোমাকে। দেখবে আমি 2টা ক্লাস আলাদা দিয়ে আসি ইউটিউবে। বন্দর, মুম্বাই, কান্দালা, নবসভা, মুন্দ্রা ইত্যাদি বন্দর থেকে ক্রুড অয়েল বন্দরের যোগাযোগ, কিছু যন্ত্রপাতিও আনা হয়। দুর্দান্ত বিদ্যুৎ, তাপবিদ্যুতের 1 নম্বর পয়েন্ট এ। 4 নম্বর বিদ্যুতের এ পয়েন্ট তাপবিদ্যুৎ দিয়েছে, তাপবিদ্যুতের মধ্যে তথ্য দিয়েছে। ধুবরান জলবিদ্যুতের তথ্য দিয়েছে। উকাই জলবিদ্যুৎ থেকে, ব্যাকেটে লিখবেন নদীগুলা। উকাই সর্দার সরোবর থেকে ভিরা ভিবপুরি জলবিদ্যুৎ, সর্দার সরোবর নর্মদা নদীর উপর, ভিরা ভিবপুরি মাহি নদীর উপর। আর কয়নাটা তুমি লেখো নাই, কয়না ভারতের নাম্বার 1 জলবিদ্যুৎ প্রকল্প, আর ওইটাই তুমি লেখো নাই। কয়না ইন্ডিয়ার 1 নম্বর জলবিদ্যুৎ প্রকল্প, মাথায় রাখবে, গুগল সার্চ করবে পাবে। ভারতের এখন কয়না লেখা নাই, মানে অনেক তথ্য খারাপ। এত বড় লিখছো, কয়নাটি ভুলে গেছো। বাকি তুমি ভীমা ভিবপুরি ভুলো তাও চলে। ভীমা ভিবপুরি যেটা আছে না, সেটা টাটা কোম্পানির বটে জলবিদ্যুৎ, ওটাকে টাটা জলবিদ্যুৎ প্রকল্প বলা হয়, মাথায় রাখবে। পারমাণবিক বিদ্যুৎ কাকড়াপাড় আর তারাপুর, বাস। কাকড়াপাড় গুজরাটের, তারাপুর হচ্ছে মহারাষ্ট্রের। পরিবহন ব্যবস্থা 3 থেকে 8 নম্বর। রেলপথ, মধ্য রেলপথ, দক্ষিণ মধ্য রেলপথ, কঙ্কন রেলপথ লিখতে হবে। কঙ্কন রেলপথ, কঙ্কন কোনটাকে বলে আমি বলেছি না, এইটাকে কঙ্কন উপকূল বলা হয়। এই রেলপথও মাল আমদানি রপ্তানি হয়। কঙ্কন রেলপথটা অনেকেই ভুলছে, ওইটা খুব ইম্পর্টেন্ট রেলপথ, আমার চোখ ঠিক পড়বে, আমি যে তথ্য দিয়েছি। শিল্পের প্রয়োজনীয় জল, সবরমতী, নর্মদা, তাপ্তি, ঠিক আছে। প্রযুক্তিবিদ্যা, জার্মানি, জাপান, ইন্ডিয়ারও কিছু প্রযুক্তিবিদ্যা। মূলধন, এলআইসি, ওএনজিসি, আইওএল, ইন্ডিয়ান অয়েল লিমিটেড, আইওসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, বিড়লা স্থানীয় এলআইসি দপ্তর, ওটা কই লিখলে, ব্যাংক, এরাও হেল্প করে লোন দিতে শিল্পের জন্য। শ্রমিক, কোলাপুর, সোলাপুর, নাগপুর। কাঁচামাল, দুর্দান্ত পয়েন্ট চাহিদার জন্য, 10 নম্বর পয়েন্ট চাহিদা ব্যাপক, গুজরাট, ভাদোদরা। এছাড়া দেশের বাজারে, বিদেশের বাজারেও চাহিদা আছে। সকাল থেকে উঠার পর ব্রাশ থেকে শুরু করে মশারি তক করা ইত্যাদি, আমি বলেছিলাম। কই তুমি শিল্প দানব বলে এখন এত বড় লিখিছ, মেন তথ্য দুটো দেওয়া না। একে শিল্প দানব বলে, ওই জন্য উদীয়মান শিল্প বলে। এই লেখাটা একটু বড় বেশি ভেঙেছে, আমি নম্বর কাটবো, ইয়াকে 4.5 দেবো। অত বড় লেখা যাবে না, ছোটোর মধ্যে লিখতে হবে। কারণ উদ্মাত তথ্য তো সবার থেকে কম নেইছো তুমি। কঙ্কন উপকূল লেখা নেই, কিছুই লেখা নেই, শুধু বড় কি জন্যে। তথ্য তো তোমার বেশি নাই, আমি দেখলাম সবার ইয়ার থেকে আগের খাতায় যে 5-এ 5 পেয়েছে, এই খাতায় তথ্য তোমার থেকে বেশি আছে। এই খাতায় তোমার থেকে বেশি তথ্য আছে, অথচ ও ছোট লিখেছে। চাহিদাটার মধ্যে উদীয়মান শিল্প উল্লেখ আছে, শিল্প দানব আছে, অনুসারী শিল্প আছে। দেখো চাহিদা পয়েন্টটাতে কত সুন্দর লিখেছে। তোমার তো চাহিদা পয়েন্টের এর থেকে দমে লিখেছো 1 পাতা, 3টা একটা উল্লেখ নেই। তাহলে চাহিদা কি লিখেছো তুমি? চাহিদা পয়েন্টটা এখানে খুব সিরিয়াস।
চাহিদা আরো, এই শিল্পের এখন অত কারখানা না ইন্ডিয়াতে, আরো কারখানা খোলা উচিত, এত চাহিদা। মাল শস্য বিক্রি হয়ে যায়, মাল সাপ্লাই দিতে পারে না, এত চাহিদা। চাহিদাটা ব্যাপক। পাট শিল্পের চাহিদা নাই, কমে গেছে, পাট শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। এর শিল্পের চাহিদা একটা বাম্পার চাহিদা আছে, ওই জন্যই তো উদীয়মান বলছে, জাস্ট উঠছে, এখন উঠেন, এখন শিল্পটা শুরুই হয় না, এই শুরু হয়েছে, এত চাহিদা তাতে। সব শিল্পকে শেষ করে দিয়েছে, বলছি তো। তুমি লোহার জিনিস দেখেছো কোথাও? লোহ ইস্পাত শিল্পকে শেষ করে দেবে কি? হ্যাঁ, ইয়ার মেশিনটা লোহা দিয়ে তৈরি, লোহা ইস্পাত সব শিল্পের মেরুদণ্ড বলেছি। ইয়ার মেশিনগুলো তো লোহা দিয়ে তৈরি হবে, ফলে লোহাকে চাই ইয়ার জন্য, আবার লোহাকেই ধ্বংস করছে, বুঝতে পারছি? যার কাঁধে চেপে আছে তাকেই ধ্বংস করছি। সেই লোহা ইস্পাত শিল্পের ব্যবহার কমে গেছে, অথচ ইয়ার কলকারখানা যত আছে, ট্রেন, বাস, আমদানি রপ্তানির জন্য তো লোহা দরকার, বুঝতে পারছো? লোহা সব শিল্পের মেরুদণ্ড আমি বলেছিলাম, কিন্তু এই শিল্পটা আবার লোহার জিনিসপত্র মানুষের ব্যবহার কমে গেছে। সব আসবাব থেকে শুরু করে দেখো লোহার ব্যবহার কত কমে গেছে, সব প্লাস্টিকের জিনিস আমরা ইউজ করছি। ঠিক আছে, চাহিদা এত বড় লেখা যাবে না। পেট্রোল শিল্প গড়ে ওঠার কারণ হাত লেখা ঠিক নাই, 1966, ভাদোদরা, মহারাষ্ট্র। ছবিটাও পোলিও, খাইতে পাই না, ছবিটা মনে হচ্ছে কত দুঃখী। দেখো ছবিটা দিয়েছে, এমন লেগ করা ছবি দিও না বাবা, ছবি ভালো করে আঁকতে শিখো। কোয়ালি মন্দরা যেমন কোনো হয়েছে এমনি মনে হয়েছে, পোলিও ছবি দিও না। পেট্রোলিয়াম শিল্পের কাঁচামালযুক্ত খনিজ তেল শোধন করা, দক্ষিণ ভারতের আঙ্কলেশ্বর, কাম্বে খনিজ তেল এই শিল্পের প্রধান কাঁচামাল। ভাষার সেটিং ভালো নাই, শোধনাগার, ক্রুড অয়েল, হ্যানথ্যান, জামনগর ইত্যাদি। বন্দর গুজরাট তুজরাট বন্দর। বিদ্যুৎও লিখেছে, উকাই মুকাই তথ্য দিয়েছে 2-4টা। পরিবহন ব্যবস্থা NH3, NH মানে 20বার করে NH লেখার কি দরকার? একবার NH দিয়ে ছেড়ে দাও না, NH 1 নম্বর থেকে 3 নম্বর। রেলপথ, কঙ্কন, জল, তাপ্তি নদী। প্রযুক্তিবিদ্যাও মোটামুটি ঠিক আছে, কানাডা মানেডা। মূলধনও ঠিক আছে, শ্রমিক ঠিক আছে। চাহিদা ব্যাপক চাহিদা, ভাষা মেরো না, চাহিদা একটু ডিসকাস করতে হবে। শ্রমিক একটু ডিসকাস করবে কোথা থেকে এসছে শ্রমিক, ঠিক আছে। মোটামুটি একে আমি পয়েন্ট দিয়ে লিখেছি 3.5 অবধি দিতে পারবো। হ্যাঁ, তথ্য অনেক আছে, স্টাইল কম, তথ্য বেশি, তো 5-এর মধ্যে 3.5 তো খোঁজাবে লেখাটা। হ্যাঁ, লাল কালিতে আন্ডারলাইন করবে না প্রথমত। পেট্রোসাইন্স শিল্প, জামনগর। লাল কালিতে আমি খাতা দেখছি, দেখুন না, তেমনি এক্সামিনের খাতা থাকে, মিশে যায়, ওইটাই কারণে আমরা লাল কালি দিই না, অন্য কোনো কালি আন্ডারলাইন করবে। কাঁচামাল বোম্বে হাই, ক্রুড অয়েল, বন্দর, বিদ্যুৎ, পরিবহন ব্যবস্থা মোটামুটি ঠিক, জলও ঠিক, প্রযুক্তিবিদ্যাও ঠিক, মূলধনও ঠিক, শ্রমিক ঠিক, চাহিদাও ঠিক, সব পয়েন্ট উল্লেখ করেছ। তথ্যও ভালো দিয়েছ। বাক্য গঠন অত সেন্টেন্স সুর নাই। হ্যাঁ, চাহিদাটা ডিসকাস করতে হবে, এটা আমি 4 দেবো এই লেখাটা। পশ্চিম ভারতে পেট্রোল শিল্প গড়ে ওঠার টম্বে। কাঁচামালের মধ্যে অনেক তথ্য নাই, নাগপুর তথ্য আছে, শোধনাগার ইত্যাদি। শোধনাগারের থেকে ন্যাপথা পাওয়া যায়, কাঁচামালটা পড়বে, শোধনাগারের মধ্যে ঢুকাবে, কি কাঁচামালটা একটা দুটো দরকার শোধনাগার থেকে। বন্দর, কাঁচামাল পয়েন্ট কিন্তু অনেকের খারাপ হচ্ছে, শোধনাগার পয়েন্টটা ডিসকাসটা ধ্যান দেবে। আমি যে ক্লাসটা আমার দেখো, ক্লাসটা দেখলে বুঝতে পেরে যাবে। তাছাড়া ওই খাতাটা দেখো, শোধনাগার থেকে কি লিখেছে, শোধনাগারে ভালো তথ্য দেয়নি। শোধনাগারে ভালো তথ্য দিয়ে খাতা দেখছিলাম যে একটা, হ্যাঁ, শোধনাগারে ভালো তথ্য দিয়েছে। শোধনাগার পয়েন্টটাতে ভালো তথ্য দেওয়া আছে। হ্যাঁ, এইটা দেখো, তৈল শোধনাগার। কিছু শোধনাগার আছে, এই শোধনাগার থেকে ন্যাপথা, ইথিলিন, বুটাডিন, হ্যাঁ, এই প্রোপিলিন ইত্যাদি পাওয়া যায়। দারুণ। শোধনাগার থেকে কি পাওয়া যায় সেটা বলতে হবে। শোধনাগার গেলে তোমরা নাচ করবে নাকি শিল্পোন্নতির কারণে? শোধনাগার আছে, তা আছে, শিল্পোন্নতির কি কারণ করছো সেইটা লিখতে হবে। পয়েন্ট সবসময় টু দি পয়েন্ট উত্তর, প্রশ্নের উত্তর ধরতে হবে। প্রশ্ন পড়িছে পশ্চিম ভারতে কেনে ভালো শিল্প গড়ে উঠেছে, তার উত্তর হচ্ছে এটা। খেইটা হারায় না, যে কোনো পয়েন্ট লিখতে লিখতে ওই সূত্রটা আসবে। এই শোধনাগার তো নাম লিখিছ, তার সাথে লিখিছে কাঁচামালগুলোর নাম। এই কাঁচামালগুলো তৈল শোধনাগার থেকে পাওয়া যাচ্ছে। ভালো, এই শোধনাগারের এই স্টাইলটা সবাই নেবে। সব লেখাগুলো একই লিখো না, শোধনাগারের এর লেখাটা নেবে। এর শোধনাগার লেখাটা ভালো হয়েছে, ঠিক আছে। 4.5 পেয়েছে, কিন্তু শোধনাগার লেখাটা ভালো। বন্দর, সবাই সব কিছু মিলে আরেকবার নিজেরা লিখবে, ঠিক আছে। এরা সব মিলে কার কোনটা ভালো হলে আমি বলেছি, মিলেমিশে সবার লেখা থেকে তথ্য নেবে। সবার লেখা থেকে তথ্য, বাক্য গঠনের স্টাইল দেখবে ঠিক করে। বাক্য গঠন তো করতে হবে, শুধু নাম ইডিং বিডিং লিখে দিলে হবে না। বাক্য গঠন তো একটা চাই, এটা তো একটা সেন্টেন্স তৈরি করতে হবে তোমাকে। এই তথ্যগুলো দিয়ে কমা দিয়ে লিখে দিল সব, এই পয়েন্টটা দিয়ে কমা দিয়ে লিখে দিলে ওইটা হবে? আরে বাক্য গঠন করতে হবে, এই বাক্য গঠনটার উপর জোর দিতে হবে, ওইটা নিজের ভাষায় লিখবে। ওখা, মুন্ডা, ঠিক আছে। মুন্দ্রা, উকায়, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, ধুবরান, ঠিক আছে। পারমাণবিক বিদ্যুৎ উৎস, ঠিক আছে। সড়ক পথ, ঠিক আছে, ভালো লেখা আছে। জল ইত্যাদি, নদীর জল, প্রযুক্তিবিদ্যা, বাহ। ONGC, রেশনাপ, শ্রমিক, ঠিক আছে। চাহিদাতে আমি বলেছি উদীয়মান শিল্প দানব, এটা উল্লেখ করবে।
চাহিদাতে 3টা পয়েন্ট উল্লেখ করবেই। এক, উদীয়মান শিল্প বলে। ভূমিকাতে যদি লিখিস, একবার লিখিস উদীয়মান শিল্পটা, আমি ভূমিকা উদীয়মান শিল্প দিয়ে লিখতে বলেছিলাম, তাহলে এখানে তুমি শিল্প দানবটা তো বলতেই হবে। যে সব শিল্প চাহিদা বেশি বলি তো শিল্প দানব, অন্যান্য শিল্পকে ধ্বংস করে দিল, অন্যান্য শিল্পকে ধ্বংস করে দিল বলেই তো এই শিল্প দানব। আজকে বললাম না, বাঁশের ঝোড়া কেউ ইউজ করে না, প্লাস্টিকের ঝোড়া বেরিয়ে গিয়েছে, ক্যারি ব্যাগ বেরিয়ে গিয়েছে, পাটের থলি কেউ নেই না, পাট শিল্প ধ্বংস হচ্ছে। কাঠের শিল্প ধ্বংস হয়েছে, কাঠের চেয়ার কেউ নেই না, কাঠ শিল্প ধ্বংস, ধাতব শিল্প ধ্বংস, সব এইগুলা লিখতে হবে কেন? ওই জন্য শিল্প দানব বলে। চাহিদা পয়েন্টটা ডিসকাস হবে। এই লেখাটা ভালো হয়েছে, লেখার ভঙ্গিমা ভালো আছে, খারাপ বলবো না, 4 পাবে তুমি 5-এর মধ্যে। লাল কালি ইউজ করবে না, জামনগর দাহেজ। ভূমিকা ছোট করতে পারো, আরো ভূমিকা একটু এক্সট্রা বড় হচ্ছে সবাই। ভূমিকা জাস্ট অবস্থানটা লিখবে, এই ম্যাপটাকে শেষ করবে, সেরোটা একটা বক্সের মধ্যে লিখবে। এগুলো সব বক্সের মধ্যে লেখা আছে। দৈর্ঘ্য প্রস্তাব তো দেখো না, এই বক্সগুলোর দৈর্ঘ্য আর 100 ফাটিংবাজি না করে তুমি তথ্য দাও। বক্সগুলোর দৈর্ঘ্য 100। আরে মানুষকে ঠকাইতে জায়গা পাও নাই, ইউটিউবে টিচিং গিরি করছো আর উল্টাপাল্টা তথ্য দিচ্ছ। এই বক্সগুলা বলছে 1 করতে হবে, কোন এক্সামিনার মাপে? এই স্কেল নিয়ে বসে যায় নাকি 1 আছে কিনা? না আমিনটাকে মাপার সময় দেখো তো এই দৈর্ঘ্যটা ঠিক আছে কিনা। আরে উত্তরটা দেখো না তুমি, আমি তো পয়েন্ট দিয়েছি, পয়েন্ট দেওয়ার পর আর বেশি সাজাও না, এবার উত্তর লেখার দিকে ধ্যান দাও। তথ্য, এই যে আমার তথ্য, খনিজ তেল বোম্বে হাই ইত্যাদি থেকে প্রাকৃতিক গ্যাস কোথা থেকে পাওয়া যায়, কাঁচামাল কয়লা থেকে নাগপুর, দুর্দান্ত তথ্য। তৈল শোধনাগার এখানে ট্রম্বে, লালকালিতে লিখবে না, এখন আমি মার্সি করছি, এখন তো জাস্ট প্র্যাকটিস করছো। পরীক্ষার খাতায় কখনো লালকালি ইউজ করবে না। কার কি মন আছে কে বলবে তোমাকে? কেউ ভাবে এটা সংবিধানে দেওয়া আছে লালকালি, তোমাকে কেটে 0 দিয়ে দিবে, ঠিক আছে? আমি বুঝছি লালকালিতে কেন লেখা বানান, কারণ মাস্টার লালকালিতে চেক করে, এটাই হয়তো কারণ হবে। এটা আমি যুক্তি দিয়ে বলছি, এটাই কারণটা হবে লালকালিতে না লেখার। মুম্বাই মন্দালা নবসেবা, বিদ্যুৎ শক্তি ঠিক আছে, পরিবহন মধ্য রেলপথ, কঙ্কর রেলপথ, 3 থেকে 7 নম্বর 8 নম্বর জাতীয় সড়ক পথ, নদী ঠিক আছে, প্রযুক্তিবিদ্যাও ঠিক আছে, ওএনজিসি আইওসি। মূলধনটা দেখবে সবাই একটু, তথ্যটা আমি দিয়েছি এর আগেও। শ্রমিক নাগপুর সোলাপুর, চাহিদা একে শিল্প দানব বলে, ভালো লেখা। উদীয়মান শিল্প বলে, এখানে শিল্প দানবটা লিখবে বিশেষ করে, উদীয়মান শিল্প ভূমিকাতে লিখতে পারো। এই লেখাটা আমি 5-এ 5 দিয়ে দেবো, বাস। ওকে, এটা ভারতবর্ষের 1966 সালে মহারাষ্ট্র বেলাপুর পরিবহন ব্যবস্থা ঠিক আছে। কাঁচামাল লেখা ভালো করতে হবে, লেখা তোমার কেউ বোঝা মুশকিল, এমন টানো লেখা। 10% 90% খনিজ তেল এখান থেকে আমদানি করা হয়। জায়গার নাম দেওয়া নাই, ভাষা মেরিছ, জায়গার নাম খুব কম দিয়ে আছে। শোধনাগার থেকে কি কি শোধন করে তেলগুলা, কি কি জিনিস নেওয়া হয় শোধনাগার থেকে? হ্যাঁ, ইথিলিন, বুটাডিন, প্রোপিলিন ইত্যাদি নেওয়া হয়। বন্দর, মুম্বাই বন্দর, বিদ্যুৎ, প্রচুর জলবিদ্যুৎ, যেমন উকায়, হ্যাঁ, টাটা ঠিক আছে। তাপ বিদ্যুৎ ঠিক আছে, ভালো তথ্য। পারমাণবিক বিদ্যুৎ, গুজরাট কাকড়াপাড় ঠিক আছে। পরিবহন ব্যবস্থা ঠিক আছে, রেলপথ ঠিক আছে, কঙ্কর রেলপথ, হ্যাঁ। জল, হ্যাঁ, প্রযুক্তিবিদ্যাও ঠিক আছে, মূলধন ঠিক আছে। শ্রমিক কোলাপুর, সোলাপুর, নাগপুর ইত্যাদি থেকে শ্রমিক নেওয়া হয়। জায়গার নাম দিব, এই পশ্চিম ভারতের। চাহিদা শিল্পদানব বলে, বাস। এটা তুমি 5-এ 5। তথ্য ভালো, লেখা ভালো, সব ভালো। ছবি দেখি, ছবিও ঠিক আছে, কিন্তু পেন্সিল স্কেলে ছবিটা করবে, আর এখানে এই জায়গাটা বক্স করে দেবে, এই জায়গাটা পেন্সিল স্কেলেই সেটা, বাস। ছবিটা বাঁ সাইডে ভূমিকা টাইপের লেখা, ভূমিকা পয়েন্ট দেয়া নাই। দেখো ক্যামেরাম্যান কি করছে, একবার সব দেখাও, ঠিক করতে হবে তো। ধারগুলো দেখাও, ধারগুলো কি করে দেখবে? এটাও 5-এ 5 পেয়েছে, লেখা ভালো, খারাপ বলবো না। 5-এ 5, তাহলে বেশ কয়েকজন পেয়েছে আজকে, একজনই সব থেকে কম নম্বর, যে 2.5 পেয়েছে। তথ্য কম আছে, ভাষা একদমই সেটিং নেই, ভাষাগুলা শুধুমাত্র সাজানোর চেষ্টা করেছে, কোনো কিছু না লিখে। তো ওই লেখাতে নাম্বার পাওয়া যায় না। ইউটিউবে তুমি ক্লাস দেখো, সাদা বোর্ডে আমার একটা পশ্চিম ভারত ক্যাটাগরি উঠেছে, আমি একটা ক্লাস দিয়েছি। আজকে এটা খাতা চেক, খাতা সাজানোর স্টাইলটা দিলাম। খাতা সাজানো বা খাতা চেক বলে কোনো হয় না, তথ্য দাও। আর এই যে বক্স মারাগুলাই সাজানো, আর কিছু নয়, সাজানো গোছানো। এটা কোনো বরকন্যা নয়, বিয়া নয়, এটা যে সাজাইতে হোক তোমাকে। এই লাগেই সাজানো হচ্ছে, চুমকি বসাবে কি তুমি ধারে ধারে, আর কি সাজাবে খাতা? এইটাই খাতা সাজা, ঠিক আছে? পয়েন্টগুলোকে একটু এরকম বক্স করে দেবে, এরকম বক্স, বুঝতেছো? এইটাই খাতা সাজানো, আর কি খাতা সাজানো? তথ্য দাও, মূলধনে ভাষা মেরো না, এখানে প্রচুর মূলধন পাওয়া যায়, এখানে ওখানে করো না। কোথায় বটে জায়গার নাম লিখতে পশ্চিমবঙ্গ, এখানে ওখানে, এই লোকটা পুরা দেই, এখানে ওখানে, আর শুধু এখানে ওখানে করতে পারবে না। এখানে ওখানে মানে তুমি ভাষা মারছো, আর শুধু সাজাই পরে আর ভাষা মেরে দিছো। এক্সামিনার তো সবাই একই হয় না, কোন এক্সামিনার তোমাকে 5 দিচ্ছে আমি জানি না। সবাই সচেতন হও। ভূগোলে 90 লেখাতে আমি 90 তুলবো, তবে ছাড়বো। একদম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি
খাতা দেখা চেক করবো, সাদা বোর্ডে ক্লাস দেবো, ওই চ্যাপ্টারে যাবতীয় প্রশ্ন উত্তর করবো। তারপর আমি টেস্ট পেপার প্র্যাকটিসও করবো তোমাদের সাথে ভূগোল। সবাই ভালো থাকবেন, অনেক সব ভিডিও আসবে। রিসেন্ট আমি পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলের পার্থক্য সাদা বোর্ডে একটা ক্লাস দেবো, তারপর ওইটার লেখার স্টাইলটাও দেবো। উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর পার্থক্য আমি দিয়েছি, কেমন লাগছে জানাবে। ভারতের যে কোনো কৃষিজ ফসল উন্নতির কারণটা, মানে যে আবহাওয়া দরকার, অনুকূল পরিবেশটার জন্য দিয়েছি। লৌহ ইস্পাত দিয়েছি পূর্ব মধ্য ভারতে। এরপর পশ্চিম উপকূল পূর্ব উপকূল পার্থক্য আসবে, জোয়ার ভাটা আসবে, সমুদ্র স্রোতটা ছাপাই নেবো তোমাকে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, একদম সমুদ্র স্রোতটা তোমাকে একদম মানে ঘরের জিনিস করে দেবো। এত সুন্দর ক্লাস আসবে সাদা বোর্ডে, ফাঁকা সাদা বোর্ডে ক্লাস আসবে। সবাই সাথে থাকো। ভূগোলে 90 তুলবো, একদম গ্যারেন্টি আমরা সবাই। এটা আমরা একটা টিম, যে টিমটা ভূগোলে 90 তুলবো। 1 নম্বর কম তুলবো না। 1 নম্বর কম তুললে আমার প্রেস্টিজে লাগবে আমার। আর আমরা শুধু খাতা সাজাই না, কোনো কিছু ফাঁকা রেখে খাতা সাজাই না। এইটার দৈর্ঘ্য প্রস্থ মাপি না আমরা। মানুষকে ঠকাবে না, ঠিক আছে? সলিড তথ্য দাও, প্রশ্নটার উত্তর লিখতে হবে। বলে নাই যে পশ্চিম ভারতের কার্পা শিল্প গড়ে ওঠার খাতাটি সাজাও, প্রশ্নটা কি এরকম বটে? প্রশ্নটা বটে গড়ে ওঠার কারণগুলি লেখো। প্রশ্নটা যদি এরকম থাকতো যে পশ্চিম ভারতে পেট্রোসাম শিল্প গড়ে ওঠার জন্য একটি খাতা খুব সুন্দর করে সাজাও, তখন তুমি সাজাইতে স্কিল দিই। উত্তরগুলি দাও। চাহিদাতে তোমার কোনো পয়েন্ট নাই, চাহিদার লেখা নাই, ভাষা নাই, মূলধনে পয়েন্ট থাকে না, জলে পয়েন্ট থাকে না, জলে নদীর নাম লেখো না, প্রয়োজনীয় জল পয়েন্টই দাও না, কাঁচামালে কোনো তথ্য থাকে না, কাঁচামাল পয়েন্টই শুধু দিয়ে দিলে, বক্স করে দিলে সুন্দর করে, তথ্য নাই কোনো, তাহলে তুমি তো 2 বা 2.5 পাবে, যতই খাতা সাজাও আর যতই চুমকি বসাও খাতাতে। মিথ্যি ঢং মেরে খাতা সাজাবে না, ওইটা খাতা সাজানো না। তথ্য সংগ্রহ করো, গুগল আছে, এগুলা কোনো বইয়ে নাই। আমি যে তথ্য সংগ্রহ করেছি সব গুগল থেকে। 90% তথ্য গুগল থেকে, 10% বই থেকেও নিয়েছি। আর কিছু আমার এক্সট্রা নলেজ ছোট থেকে আছে ভূগোলে, সেটা আমি ইউজ করেছি। সব মিলে উত্তরটা সাজাইছি এবং আমার স্টুডেন্টরা আমাকে সাহায্য করেছে। এই উত্তরটা তারাও খাটিয়েছে, ঘরে পড়াশোনা করেছে। এটা ওরা না দেখে লিখেছে সবাই। প্রত্যেকটা খাতা যে দেখা হলো, প্রত্যেকটাই কিন্তু কোনো বই দেখে লেখা নাই, এটাই বড় কথা। তারাও রেডি হচ্ছে উত্তরটা লেখার জন্য। তারাকে আমি আরও অনেকবার প্র্যাকটিস করাই। সবাই এভাবে উত্তর না দেখে লেখা প্র্যাকটিস করবে। বই দেখে খাতা টুকলে খাতা সাজালে আর কতদিন চলবে বইটা? না দেখে কখন লিখবে? আমার সব স্টুডেন্টরা যারা 5 পেয়েছে, তারা আজকে না দেখে উত্তরটা লিখিয়েছে। এটাই বড় কথা। তারা রেডি ভূগোল পরীক্ষা দেওয়ার জন্য। ওকে।